শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কানাডা বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়ার সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি বই উৎসব ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। 10 প্রকাশনী যৌথ আয়োজনে শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চৈত্রে বই উৎসব 2016। উৎসব চলবে 12 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সোহেল রানা পারনের একক চিত্রকলা প্রদর্শনী এক্সিস্টেন্স। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 3 শ্যাডোজ অফ আর্ট শিরোনামে শিল্পী রাশিদুল আলমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক আকাশের ওপারে আকাশ। তোমাকে কেমন গম্ভীর দেখাচ্ছে? অবশ্য সবসময় তোমাকে এমনই দেখায়। তোমাকে কেন যেন বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়, কিংবা আসলে হয়তো কম বয়স্কই দেখায়। তোমার বয়সটা ঠিক কত বোঝা খুব মুশকিল। তবে কি জানো, মাঝে মধ্যে না তোমাকে বাবার সমান লাগে। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারায় তারায় রচিত। কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে, চুলা বানাইলো কি কৌশলে, চুলা বানাইলো কি কৌশলে, কলের চুলায় জল দিলে আগুন জ্বলে। রাত 9টা 40 মিনিটে থাকছে পান্থ শাহরিয়ারের রচনায় নঈম ইমতিয়াজ নিয়ামুলের পরিচালনায় ধারাবাহিক নাটক বাক্সবন্দী। আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। আমি কেন জানি কোথাও কিছু না পেয়ে আপনাকে ফোন দিলাম। না না মঞ্জু, শুনুন, আপনি রাখবেন না। কি হয়েছে আপনি আমাকে বলুন, নাহলে আমি বুঝবো কি করে। রাত 11:30টায় দেখবেন অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12টা 10 মিনিটে রয়েছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কানাডা বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়া। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। প্রথমে আসি, ওখানে আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে যেটা হচ্ছে কানাডা বাংলাদেশ সলিডারিটি। তো সেটার আসলে কার্যক্রমটা কি সেটা একটু শুনি। কানাডা বাংলাদেশ সলিডারিটি মূলত একটি সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন এবং এই সংগঠনটি মূলত বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করে এবং বাংলাদেশি সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং এই বিষয়গুলিকে মেইন স্ট্রিমের কাছে তুলে ধরা এবং কানাডিয়ান সোসাইটিতে বাংলাদেশিরা যে একটি উন্নত বাঙালি জাতি এবং দেশ, তাদের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এবং সর্বোপরি আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের রাজনীতি, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এর সাথে পরিচিত করা এবং শেকড়ের টানে তাদেরকে নিয়ে আসা, এই কাজগুলি আসলে মূলত কানাডা বাংলাদেশ সলিডারিটি করে। আচ্ছা, তো এই অ্যাসোসিয়েশন কবে এবং কিভাবে তৈরি হয়েছিল? অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল 2010-এর 24শে এপ্রিল এবং সেখান থেকে যাত্রা শুরু এবং এই অ্যাসোসিয়েশনের অধীনে বেশ কিছু কর্মকাণ্ড যেটা আমাদের প্রতি বছর আমরা এটা
পালন করে থাকি। আমাদের নিয়মিত কিছু কার্যক্রম আছে এবং সেই কার্যক্রমগুলি ব্যাপক অর্থেই ব্যাপক বাংলাদেশিদেরকে সঙ্গে নিয়েই এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে এটি হয় এবং এটি একটি পরিচিত সংগঠন। ক্যানাডিয়ান মেইন স্ট্রিমের পলিটিশিয়ান, লোকাল গভর্নমেন্ট এবং আপনার ফেডারেল পর্যায়ে, প্রভিন্সিয়াল পর্যায়ের বিভিন্ন সরকারি পর্যায়ের রাজনৈতিক সংগঠন, কালচারাল সংগঠন, সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনগুলির কাছেও কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশনের পরিচিতি আছে। কারণ আমরা সেবা দেই আমাদের বাংলাদেশি বাঙালি যারা এখান থেকে যান ইমিগ্রেন্ট হয়ে, এবং তারা অনেক সময় প্রাথমিক পর্যায়ে অনেক কিছুর সাথেই তারা পরিচিত হতে পারেন না, তো সেইগুলিকে আমরা নিয়ে আসি, উৎসাহিত করি এবং সেই কারণে আমাদের বেশ কিছু কার্যক্রম এবং তাদেরকে অনেক সাহায্য করে থাকেন। জি, এবং আপনাদের একটা স্কুল আছে আমরা যতদূর জানি, সেখানে বাংলা শেখানো হয়। হ্যাঁ, তো স্কুলটা সম্পর্কে একটু আমরা জানতে চাচ্ছি। এটি হচ্ছে স্কুলটির নাম হচ্ছে বর্ণমালা বাংলা স্কুল। এটি কানাডা বাংলাদেশ সলিডারিটির একটি কার্যক্রম, শিক্ষামূলক কার্যক্রম, এবং এখানে এই স্কুলটি বিশেষ করে উইকেন্ড বেসড স্কুল। উইকেন্ডে আমাদের কমিউনিটির বাচ্চারা, আমরা জানি যে ওখানে আমাদের সন্তানরা তারা বিদেশি ভাষা, মানে ওখানকার ভাষায়, বিশেষ করে দুটি প্রধান কানাডার জাতীয় ভাষা ইংরেজি এবং ফ্রেঞ্চ, তো এই দুটি ভাষাতেই তারা লেখাপড়া করে। তো যারা ওখানে বর্ন অথবা যারা ছোট পর্যায়ে মানে অবস্থাতেই শিশু পর্যায়ে এখান থেকে ইমিগ্রেন্ট হয়ে বাবা মার সাথে যান এবং সেখানে যাওয়ার পরে কিংবা ওখানে যারা জন্মগ্রহণ করার পরে ওই স্কুলে পড়াশোনা করে প্রাথমিক পর্যায় থেকে, তারা কিন্তু বাংলায় পরিবারে বাবা মার সাথে ঘরে কথা বলে, কিন্তু তারা কিন্তু লিখতে পারে না। তো বাবা মার একটি দায়িত্ব থাকে যে তার সন্তানদেরকে বাংলা শেখানো, এবং যদি সেটা শেখাতে না পারে তাহলে সে বাংলা পড়তে পারবে না, বর্ণমালার সাথে পরিচিত হতে যদি না পারে তাহলে বাংলাদেশের ইতিহাস জানতে পারবে না, উপন্যাস এটা পড়তে পারবে না। এই কারণে আমাদের বেসিক লক্ষ্য হচ্ছে যে আমরা একটা ছোট বাচ্চাকে বর্ণমালার সাথে পরিচিত করার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে শিক্ষাটা প্রদান করি, এবং এটা অ্যাবসলিউটলি একটি মানে ভলান্টারিলি জব যেটা আমরা করে থাকি উইকেন্ড বেসড। এবং বর্ণমালা বাংলা স্কুল এখন পর্যন্ত মন্ট্রিয়ালে আমরা অনেক বাচ্চাকে কিন্তু বাংলা, বিশেষ করে আমার বাচ্চাও কিন্তু বাংলা শিখেছে, ওখানকার বর্ণ বাচ্চা কিন্তু এই স্কুল থেকেই ঘরে বাংলায় কথা বলে, কিন্তু লেখাটা তো একটা ব্যাপার থাকে, লেখা এবং তারপরে আবৃত্তি করা বিভিন্ন জাতীয় উৎসবে, এইগুলি কিন্তু ভালোই লাগে। এটা আমাদের একটি কার্যক্রম। তো সেক্ষেত্রে যেসব বাচ্চা আছে বা অভিভাবক যারা আছে, প্রবাসী বাংলাদেশী যারা আছে, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন শেখার প্রতি, বা বাচ্চারা কতটুকু শিখতে পারছে বাংলাকে? অভিভাবকদের মধ্যে অবশ্যই এখানে কিছু ব্যতিক্রম থাকে। অভিভাবকদের মধ্যেও যেমন যারা বিশেষ করে বাংলাদেশকে যারা মনে করেন যে, অনেকে মনে করেন যে এটার প্রয়োজন কতটুকু, যে ঘরে তো বাচ্চা বাংলা কথা বলে, সুতরাং প্রতিষ্ঠানে আর পাঠানোর দরকারটা কি, এই জায়গা থেকে হয়তো তারা বিষয়টাকে অতটা সিরিয়াস নেন। কিন্তু যারা বিশেষ করে বাংলাদেশের এখানেও যারা যেই প্যারেন্টসগুলো আমরা দেখেছি, আমরা পার্থক্যগুলি সেখান থেকে দেখেছি, যারা এখানকার সংস্কৃতির সাথে যাদের একটা যোগসূত্র ছিল, তারপরে শিক্ষার সাথে যাদের একটা যোগসূত্র ছিল, তারা কিন্তু চায় যে আমার বাচ্চাটাকে বাংলা শিখুক বা আবৃত্তি শিখুক। কারণটা হচ্ছে কি, যে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা বাংলার সাথে পরিচয় করাতে না পারি, আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করাতে না পারি, তাহলে আমরা একদিন চলে যাব, আমরা হারিয়ে যাব। আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তাদেরকে এটা শেখাতে হবে। জি, অবশ্যই। আচ্ছা, তো স্কুলের কথা তো আমরা শুনলাম, এছাড়াও আপনারা প্রতি বছর উইন্টারে একটা বইমেলা করে থাকেন, যেটা আপনারাই প্রথম কানাডা যারা আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং সেখানে শুধু বইমেলা মানে আমাদের যে ফেব্রুয়ারিতে যে বইমেলা থাকে ওটার একটা ছোঁয়া আপনাদের ওখানে পাওয়া যায়, তো সেইটা সম্পর্কে একটু জানি। বইমেলা আমরা প্রথম শুরু করি 2011-তে, একটি কবিতা উৎসব, মানে কবিদেরকে যুক্ত করা, আবৃত্তিকারদের যুক্ত করা,
সাহিত্যিকদেরকে যুক্ত করা, এটা শুরু করে আমরা ফার্স্ট 2010-এ। সেখান থেকেই বিষয়টা আসে যে তাহলে হোয়াই নট বাংলা মেলা কিংবা বইমেলা। সো তখনই আমরা 2011-তে প্রথম বইমেলাটা শুরু করলাম ফেব্রুয়ারিতে। এবং আপনারা জানেন যে নর্থ আমেরিকাতে বিশেষ করে যে এটা একটি শীত প্রধান দেশ, বিশেষ করে ফেব্রুয়ারি মাস হচ্ছে এটা মানে পুরো উইন্টার সিজন, এবং সেখানে একটা বইমেলার মতো একটা ইভেন্ট করা, বিশেষ করে পার্টিসিপেশনের একটা বিষয় থাকে, তারপরে অনেক সময় সত্যপ্রবাহ থাকে, স্নোস্টর্ম থাকে, এবং হয়তো দেখা যাচ্ছে যে -25-30 সেন্টিগ্রেড আপনার টেম্পারেচার থাকে। তো সেই রকম পরিস্থিতিতে এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু আমরা কিন্তু প্রতি বছরই কিন্তু এটা নিয়মিত করে যাচ্ছি। এখন পর্যন্ত ওই পরিস্থিতির সম্মুখীন হই নাই, এবং এই বইমেলাটা যখন শুরু করলাম দেখলাম যে একটা ব্যাপক সাড়া পেলাম এর মধ্যে। এবং এটা কিন্তু নর্থ আমেরিকাতে উইন্টার আমরাই শুরু করেছি, কিন্তু কানাডাতে উইন্টার কেউ এটা করার খুব একটু দুরূহ ব্যাপার, আমি দুঃসাধ্য বলবো না, বাট একটু দুরূহ কাজ। মুক্তধারা আছে, আপনারা জানেন নিউ ইয়র্কে তারা একটা বইমেলা করে সামারে, বিশেষ করে এই মে মাসের লাস্ট ডে করে। মুক্তধারার সাথে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমেও কিন্তু এই কাজগুলি করি। বইমেলার যে এটা হচ্ছে কানাডা বাংলাদেশ সলিডারিটি একটি প্রধান অ্যাক্টিভিটি ইয়ারলি, এবং এই বইমেলাতে আমরা বিশেষ করে বাংলাদেশ থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিকার এবং গায়ক আমরা কিন্তু নিয়ে যাই আমন্ত্রণ করে, এবং এখানে সারা দিন ব্যাপী এখানে অনেক বইয়ের স্টল থাকে, মুক্ত মঞ্চ থাকে, আমাদের কবি সাহিত্যিকরা কথা বলছেন সারাদিন ব্যাপী। আমরা অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করি সেখানে, এবং সেখানে আমাদের বিভিন্ন নতুন লেখক মানে অথবা প্রবাসী লেখক যাদের নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়, এবং একই সাথে আমাদের বিগ স্টেজ থাকে, অডিটোরিয়াম থাকে, সেখানে আমাদের সন্ধ্যায় মানে বড় ইভেন্টটা হয়, কালচারাল ইভেন্টটা হয়। তো দিনব্যাপী একটা উৎসবে কিন্তু আমরা দিতে পেরেছি। আমরা মূলত একদিনই করি, সারাদিন ব্যাপী করি, সকাল থেকে রাত পর্যন্ত। সকাল 10টায় শুরু করি, রাত্রি 12টা পর্যন্ত। যেমন গত বছরে রাত্রি 12:30, এই বছরও 12টা। তো যেমন এই বছরে আমাদের আমরা চেষ্টা করি ভাষার সাথে যুক্ত, আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ব্যক্তিত্ব যারা আমাদের শ্রদ্ধাভাজন যারা আছেন তাদেরকে তুলে নিয়ে আসা। এবারে একজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক 2014-21 পদকপ্রাপ্ত জনাব শামসুল হুদা সাহেব আমাদের প্রধান অতিথি ছিলেন। আবৃত্তিকার আমাদের এই বন্ধু আহকামুল্লাহ এবারের ইয়াতে ছিলেন, বইমেলাতে ছিলেন। গত বছরের সাংবাদিক আনিসুল হক ভাই আমাদের বইমেলাতে ছিলেন। মাহমুদজান বাবু সিঙ্গার আমাদের বইমেলাতে ছিলেন। আমরা কিন্তু চেষ্টা করি এইভাবে, এবং এটি কোনো বাণিজ্যিক মেলা না, এবং এখানে কোনো মানে টিকিট শো না, উন্মুক্ত সবার জন্য। আমরা কিন্তু মানে কোনো প্রবেশ মূল্য রাখি না, এটা ফ্রি। বইমেলার চেতনা থেকে মানে 21-এর চেতনা থেকে এটা আমরা করি। চমৎকার। মানে আমাদের এখানে 21-এর বইমেলা যেমন থাকে যে লেখক পাঠক প্রকাশক একটা মিলনমেলা, সেই সেম জিনিসটা আপনাদের ওই বইমেলাতেও থাকছে, 21-এর বইমেলার মতোই থাকছে। তো আপনাদের আসলে এত কার্যক্রম, যে সব কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারছি না সময়ের কারণে, তবু সবশেষে আরেকটা সর্বশেষ যে আপনাদের কার্যক্রম আছে প্রতি বছর আপনারা করে থাকেন এনএবিসি নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন, যেটা সেপ্টেম্বরে হয়ে থাকে আপনাদের। তো সেটা নিয়ে একটু সংক্ষেপে আমরা একটু জানতে চাচ্ছি যে এবার সেটার কি পর্যায়ে আছে, প্রস্তুতি কি রকম? নর্থ আমেরিকা কনভেনশন এটি হচ্ছে বাংলাদেশি অ্যাসোসিয়েশনগুলির ফেডারেশন নর্থ আমেরিকা, বিশেষ করে আমেরিকা এবং কানাডা দুই দেশ মিলে, এবং এটি প্রতি বছরের সেপ্টেম্বরের ফার্স্ট লং উইকেন্ডে, লেবার ডে উইকেন্ডে এটি কানাডার আমেরিকার বিভিন্ন সিটিতে এটি হয়। গত বছরে আমরা নিউ ইয়র্কে ম্যানহাটনে এটা করেছিলাম, এবং এবছরের হোস্টিং করবে আমার অ্যাসোসিয়েশন কানাডা বাংলাদেশ সলিডারিটি। আমি হচ্ছে সেটার কনভেনার এবছরের প্রোগ্রামে। এই কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এই বিষয়গুলিকে আমরা কিভাবে নর্থ আমেরিকায় আমরা তুলে ধরতে পারি, এবং সেটারই আমাদের প্রচেষ্টা আর কি। এবং এই কর্মকাণ্ডের মধ্যে আমাদের সেমিনার থাকে সমসাময়িক রাজনীতির উপরে, অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে, বাংলাদেশকে নিয়ে। কিন্তু শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ, এবং বিশেষ করে আমি এনটিভির সামনে যে সম্মানিত দর্শকবৃন্দ বসে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosandha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।